হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি ব্লগ ভেঞ্চার। আজকে ভাইয়ের বার্থডে, তো আমাদের সবার মাসির বাড়িতে সকাল থেকে নিমন্ত্রণ ছিল। মা তো সকালে চলে গেছে, বাট আমার দিদির এত লেট হয়ে গেছে, 20 বার করে ওখান থেকে ফোন চলে এসছে। এবার কি বার্থডে বয় পর্যন্ত ফোন করেছে, গালাগালি দিয়ে দিয়েছে যে কতক্ষণে আসবি, এত লেট। তো ওই জন্য তাড়াহুড়া করছি। দিদি রেডি হচ্ছে দিদি রেডি হলে সঙ্গে সঙ্গে বেরাবো, অনেক দেরি হয়ে গেছে। সবাই আমাদের জন্য ওখানে বসে আছে, তো চলো যাই, তারপরে ওখানে তারপরে দেখ কথা হচ্ছে। বেরিয়ে গেছি আমরা। তোল তো এখন বাজছে 3টে, আর এখন ভাইয়ের আশীর্বাদ পর্বটা শুরু হলো। সব বড়রা ভাইকে আশীর্বাদ করবে, তারপরে ভাই দুপুরে খাবারটা খেতে পারবে। বার্থডে বয় আমার আর দিদির জন্যই অপেক্ষা করছিল। আমাদের আসতে অনেকটা লেট হয়ে গেছে, কিন্তু ভাই আমাদের জন্য অপেক্ষা করে বসেছিল। আমরা এলাম, তারপরে ভাইয়ের আশীর্বাদ পর্বটা শুরু হলো। ভাই, দিদি আর আমি আসলে পিঠোপিঠি, তাই ছোট থেকে আমাদের মধ্যে একটা আলাদাই সম্পর্ক, পুরো বন্ধুত্বের মতো সম্পর্ক। ভাই যেমন ছোট থেকে আমার মাকে ছোটো মা বলে ডাকে, ঠিক তেমনই মাসি আমাদের কাছে দ্বিতীয় মা। আমরা তিনজনের একসাথে সব কিছু করেছি। ছোট থেকে বড় হওয়া আমাদের একসাথে, কোথাও ঘুরতে যাওয়া, খাওয়া দাওয়া করা, সব কিছু একসাথে। এখনও ভাইয়ের বাড়ি এলে, কোনো নতুন মুভি এলে বা কোনো নতুন সিরিজ এলে আমরা একসাথে বসে দেখি। এতটাই ভালো সম্পর্ক আমাদের। মা আর মাসির মধ্যে যেমন অনেক মিল, ঠিক তেমনই আমাদের তিনজনের মধ্যেও অনেক গভীর বন্ধুত্ব। ভাইয়ের জন্মদিনে দিদি হিসাবে চাইবো ভাই যেন জীবনে অনেক উন্নতি করে, অনেক সাকসেসফুল হয়, আর সব সময় যেন সুস্থ সবল থাকে, আর আমাদের পাশে যেন সবসময় এইভাবে থাকে। একটা অন্য কিছু বলতে যাচ্ছিলাম, বললাম না, এখানে অনেকে আছে তো, একটা অন্য কিছু বলতে যাচ্ছিলাম, বললাম না। এই যে এখন দিদি আশীর্বাদ করছে। ছোট থেকে এই আশীর্বাদ করা নিয়ে অনেক ঝামেলা হতো। ছোটোতে তো একবার মনে আছে, সবাই মিলে আমরা যখন আশীর্বাদ করা হয়ে গেছে, সবাই মিলে ভাইকে জোর জবরদস্তি করছিল আমাকে আর দিদিকে প্রণাম করার জন্য। তো ভাই হাতে পিন নিয়ে বসেছিল, দিয়ে প্রণাম করার নাম করে আমাকে আর দিদিকে পায়ের মধ্যে পিন খুঁচাচ্ছিল। আশীর্বাদ পর্ব শেষ হয়ে গেছে। এবার ভাইয়ের ভাতের থালাগুলো রেডি করে রাখা হয়েছে। এবার মাসি প্রথমে ভাইকে খাইয়ে দিবে, তারপরে ভাই খাওয়া শুরু করবে। প্রত্যেক বছর মা, মাসি আর ভাইয়ের ঠাকুমা তিনজনে মিলে একসাথে রান্না করে, কিন্তু সময়ের সাথে সাথে সবার বয়স হয়েছে, তাই এই বছরটা আর কেউ নিজেরা রান্না করতে পারেনি। তাই মাসি দিয়েই রান্না করানো, কাজের মাসি দিয়েই রান্না করানো হয়েছে। আর রাতের খাবারটা ক্যাটারারকে বলে দেওয়া হয়েছিল। দুপুরের মেনু আছে হচ্ছে চাটনি, পনিরের তরকারি, ডাল। এখানে কি আছে? ভেজ ডাল। এটা ভেজ ডাল, আচ্ছা এটা ভেজ ডাল, এটা ইলিশ মাছ, এদিকে এটা কি গো, এটাও ইলিশ মাছ? আচ্ছা এটাও ইলিশ মাছ,
পায়েস, আর এইদিকে কিছু একটা আছে এটা। আচ্ছা, এটা পটলের তরকারি। এখানে ভাজা, 5 রকম ভাজা আর মিষ্টি। এই যে দই। ও আচ্ছা, এখানে রুই মাছ আছে, এখানে রুই মাছ। এটা দুপুরের মেনু, আর ভাত। এটা হচ্ছে দুপুরের মেনু। আবার সন্ধ্যাবেলাতে আসবো, তার আগে ভাই, আমি আর দিদি বেরাবো, একটা জিনিস কিনতে হবে, ভাইয়ের কেকটাও নিতে হবে, তো ওটা নিয়ে তারপরে আসবো আবার সন্ধ্যাবেলাতে। এখন বাজছে সন্ধ্যে 7টা। আমি আর ভাই বেরিয়েছি বার্থডে বয়ের কেক আনতে। বার্থডে বয় নিজেই যাচ্ছে নিজের বার্থডের কেক আনতে। প্রত্যেক বছর এই কেকের অর্ডার দেওয়ার দায়িত্বটাও আমার আর দিদির ওপরেই থাকে। বার্থডে বয় আমাদের ইন্টিরিয়ার ডিজাইনার, তাই সেই থিমের ওপরেই আমি কেকটা বানাতে দিয়েছিলাম। আর আমার ভাইয়ের ব্লুবেরি ফ্লেভারের কেক ভীষণ প্রিয়, তাই ফ্লেভারটা ছিল ব্লুবেরি। রেডি হয়ে চলে এসেছি, পেছনে মা। চলে এসেছি মাসির বাড়ি আবার। ভাইয়ের এক খুব ক্লোজ ফ্রেন্ড ভাইকে লখনৌ থেকে কেক পাঠিয়েছিল, তাই বার্থডে কেকটার সাথে সাথে ওই কেকগুলোকেও আমি পরপর সাজিয়ে রাখছিলাম। বার্থডের কেকের সাথে গিফটের কেকটার কালারটা একদম ম্যাচ করে গেছিলো, তাই সাজানোর পর দেখতেও খুব সুন্দর লাগছিল। সাথে একটা খুব সুন্দর চকলেটের বুকেও পাঠিয়েছিল। এই যে সাজানোর পর কেকটা ঠিক এরকম লাগছিল দেখতে। মাঝখানেরটা ব্লুবেরি ফ্লেভারের ছিল, আর পাশেরগুলো পুরোটাই চিজ কেক ছিল, আর ওই যে পেছনে ওইটা চকলেটের বুকেটা। ঘরে। আমার আউটফিটটা তো একটা দেখানোই হয়নি। এই যে আজকে আমার আউটফিট।
নিচে ভাইয়ের রিলেটিভসরা, বন্ধু বান্ধবরা সবাই খেতে বসেছে, তাই আমি আর দিদি মাসির ছাদ বাগানে এসে একটু গল্প করছিলাম। চলো দিদা খাবো না, ওই যে উঠুক সবাই, ভাইয়ের বন্ধুরা খাও, তারপরে খাবো, একসাথে বসবো। খাও, তুমি খাও। আর রাতের মেনুতে ছিল ফ্রাইড রাইস, ডাল, পনিরের তরকারি, মাটন, যারা মাটন খাবে না তাদের জন্য মাছ, চাটনি, দই, মিষ্টি আর পায়েস। এখন বাজছে 12টা মতো, সবাই চলে গেছে। এখন আমরা 5 জন একসাথে খেতে বসেছি। প্রত্যেক বছর ভাইয়ের বার্থডেতে সবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা 5 জন একসাথে খেতে বসি। 12:30 বাজছে, আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে, এখন বসে আছি। কি করছিস তুই? দিদি বসে বসে পাস খাচ্ছে। এখন বসে আছি, সবাই যারা ক্যাটারারের লোক ছিল তারা খাওয়া দাওয়া করছে, দেন তারপরে আমরা বেরাবো। বাড়ি এখন বাজছে 1:15। নেহাতি অনেক দেরি হয়ে গেল, অনেক দেরি হয়ে গেল। নেহাতি মাসির বাড়ি একদম 2 পা হাঁটলে, তাই রাতে আসা গেল। যদি এই দূরে হতো মাসির বাড়ি তাহলে আর আসা যেত না। হ্যাঁ, মাসি আসতেই দিচ্ছিল না, জোর করে এলাম। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। বাকি আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট। মা গুড নাইট বলে দাও। গুড নাইট। টাটা।